হাতে গোনা কয়েকজন মানুষের সমস্যার সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়াল বানাচ্ছি। আশা করি সে সকল ব্যক্তিদের এই টিউটোরিয়াল উপকারে আসবে যারা আগে থেকে এ ব্যাপারে জানতেন না। বিষয়টা কি সে ব্যাপারে আপনাদেরকে আগে জানিয়ে দিই, যাতে যারা জানেন তারা যাতে এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন, আর যারা জানেন না তারা কন্টিনিউ করবেন। বিষয়টা হচ্ছে যে আমার কাছে অনেকেই ফোন করেছেন বা মেসেজ মারফত জানতে চেয়েছেন যে 5 মিনিট বা 3 মিনিট বা 6 মিনিটের যে আমরা প্রজেক্টগুলো পাচ্ছি, এই প্রজেক্টগুলো একত্রিত করে 30 মিনিটের কাজ কিভাবে একসাথে রেন্ডার দেব। তারা যেভাবে আমাকে বলেছে সেটি হচ্ছে যে তারা প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্ট আলাদা আলাদাভাবে কাজ করে রেন্ডার করে ভিডিও ফাইল তৈরি করে, পরবর্তীতে সেই ভিডিও ফাইলগুলো আবার একসাথে করে 30 মিনিট বা 40 মিনিট রেন্ডার করে ফাইনাল কাজ এক্সপোর্ট দেয়। তো এক্ষেত্রে সময় এবং শ্রম দুইটাই যায়। তো তারা যেহেতু বলেছিল, সেহেতু আমি মনে করি তাদের এই ব্যাপারটার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। কারণ আমরা যখন প্রথমে শিখেছিলাম তখন ঠিক একইভাবে ছোট মানুষের মতো প্রশ্ন করেছি। একটা ছোট মানুষ যেভাবে প্রশ্ন করে ঠিক সেইভাবে আমি এক্ষেত্রে তাদের ওই সমস্যাটা বুঝতে পারছি। কারণ আমি নিজেও যখন কোথাও যেতাম, কেউ এডিটিং করছে, আমি বসে তার কাছে নানান প্রশ্ন করতাম, এটা কিভাবে করে। আমি প্রশ্ন করে অনেক রাগও শুনেছি, অনেক কথার সম্মুখীন হয়েছি, তারপরেও প্রশ্ন করা বন্ধ করিনি। তো কিছু কিছু কমন ব্যাপার থাকে, যে কমন ব্যাপারের বিষয়ে কোনো ভিডিও ইউটিউবে পাওয়া যায় না, কারোর কাছে বলতে গেলে ব্যাপারটা কেমন যেন বলে। আমি নিজে এগুলো উপলব্ধি করেছি, যার কারণে আমার মনে হলো যে আজকে এই টিউটোরিয়াল বানাই এবং তাদেরকে এটি দিই যারা এই ব্যাপারে জানেন না। তো মূল বিষয়ে ফিরে যাই। তো এখন আমরা ইডিয়াস ওপেন করব। আপনারা চাইলে যে কোনো একটি প্রজেক্ট ওপেন করতে পারেন, তবে আমি এক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা ইডিএস ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা এখান থেকে 1920 গুণ 1080 25p 16:9 8 বিট এটা আপনারা নেন, নিয়ে আপনারা ওকে করেন। তো আপনারা চাইলে 10 বিটেও কাজ করতে পারেন, কিন্তু 10 বিটের কালার কমিউনিকেশনটা একটু অন্যরকম। এতে রেন্ডারিং এর সময় বা আলাদা অনেক ফ্যাসিলিটি আছে। আপনারা 8 বিট এবং 10 বিট সম্বন্ধে যদি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সচরাচর আমরা যেটি ব্যবহার করি সেই বিষয়ের প্রতি আপনাদেরকে আগ্রহ দেখাচ্ছি। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে 1920 1080 25p এটি আমরা সিলেক্ট করব, তারপর ওকে ক্লিক করব। তো এখন কথা হচ্ছে যে আমরা প্রজেক্ট কেন ওপেন করলাম না। এখান থেকে আমরা ইডিএস ওপেন করার পরে একটি নিউ প্রজেক্ট কেন নিলাম। এক্ষেত্রে আমরা এই কারণেই নিলাম যাতে আমরা ফ্রেমটা ফিট ফ্রেম পাই। অনেক সময় আমরা 1280 720 প্রজেক্ট বানানো থাকে। এক্ষেত্রে কেন বানায়, কারণ হচ্ছে পিসি অনেক সময় স্লো যাদের থাকে বা নর্মাল পিসিতে যারা প্রজেক্ট বানায় তারা হাই অর্থাৎ 1920 1080 দিয়ে যখন প্রজেক্ট ক্রিয়েট করতে যায় তখন অনেক বেঁধে যায়। এই জন্য তারা রেজুলেশন কমায় দিয়ে প্রজেক্ট তৈরি করে। তো ওই রকমই তারা সেভ করে ওইভাবেই দিয়ে দেয়। তো ওইটা নিয়ে যখন আমরা ডাউনলোড করে রাখছি তখন তো আমরা কি চেঞ্জ করতেছি না। তো এরকমটা করলে যদি ওই রকম কোনো প্রজেক্ট থেকেও থাকে তাহলে এখানে ইনপুট করার সময় সেটি এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এই যে ফোল্ডারের যে আইকনটা দেখতে পাচ্ছেন এর পাশে যে অ্যারোটা আছে, অ্যারোর উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইম্পোর্ট সিকোয়েন্স, তারপরে এখান থেকে আপনারা ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আপনারা সরাসরি চলে যাবেন প্রজেক্ট ফাইলে, অর্থাৎ যেখানে আপনাদের বাংলা হিন্দি গানগুলো আছে সেখানে আপনারা যাবেন। তো আমি এখানে প্রথমে একটি বাংলা গান নিব। তো 3G সংটাই আমি নিই, 3G সংটা আমি সিলেক্ট করব, তারপরে এখান থেকে ওপেন প্রেস করব। ওপেন প্রেস করার পরে আপনাদের সর্বপ্রথম এরকম থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা এখানে যাই থাকুক এটা আপনারা উঠায় দিবেন। যদি এটা উঠায় না দেন আর যদি ওকে করেন তাহলে ওখানকার অর্থাৎ এই যেখান থেকে আমরা ব্রাউজ করছি এখানে যতগুলো ফাইল আছে এই ফাইলগুলো সব কপি হয়ে আপনি যেখান থেকে প্রজেক্ট ওপেন করছেন অর্থাৎ
অটো সেভ যে লোকেশনটা দেওয়া আছে ওইখানে সবগুলো জমা হয়ে যাবে। এতে সময় এবং এর স্টোরেজ দুইটাই লস হবে। তাই আমি এখানে বলবো সেটা হচ্ছে এখানে যতগুলো টিক থাকুক না কেন আপনারা সবগুলো উঠাই দেবেন, দেওয়ার পরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখানের আপনি সবকিছুই পাবেন, কিন্তু ফাইলগুলো মূলত যেখানকার সেখানেই থাকবে, কোনো ফাইল কপি হবে না, কোনো ফাইল কপি হয়ে আসবেও না। তো এটা আসার পরে আপনারা একটি প্রজেক্ট নিলেন, নিয়ে এর মধ্যে আপনারা ভিডিও মাস্টারের মধ্যে যে ভিডিওগুলো আপনারা দেওয়ার সেগুলো দিলেন, দিয়ে আপনারা একটা কমপ্লিট করলেন। তো একটা কমপ্লিট করার পরে এখন আপনি চাচ্ছেন যে বাংলা যেহেতু একটা প্রথম দিয়েছেন, পরে যেটা দিবেন সেটা হচ্ছে হিন্দি। তো আপনারা ঠিক একই রকম ভাবে এখান থেকে ইম্পোর্ট করবেন, তারপর ব্রাউজ, তারপরে ব্যাক করবেন, তারপরে হিন্দি প্রজেক্টে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি প্রজেক্ট আপনারা নিতে পারেন। তো আশিক সারেন্ডার হুয়া, তো আনারকলি এই প্রজেক্টটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে ওপেন, তারপরে ওকে। তো এখানে এটু ইম্পোর্ট হয়ে গেল। তো ইম্পোর্ট হওয়ার পরে আপনারা এখানে মাস্টারের মধ্যে যেগুলো দেওয়ার সেগুলো দিবেন। তো দেওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা একটা নিউ সিকোয়েন্স তৈরি করবেন। এখান থেকে এই যে এই ফোল্ডার আইকনের পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে নিউ একটি সিকোয়েন্স তৈরি হবে। এখানে আপনি এর উপরে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এই যে সিকোয়েন্স 2 বা 3 যাই থাকুক না কেন, এখানে যদিও একটি সিকোয়েন্স ছিল, কিন্তু আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এটি দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যারা জানেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পানির মতো সহজ। তো এখানে নিউ একটি সিকোয়েন্স তৈরি হওয়ার পরে এর উপরে রাইট বাটন ক্লিক করে এখানে সিকোয়েন্স সেটিং, তারপর এখান থেকে আপনি নাম দিলেন। যেহেতু প্রথম দিনের আপনারা কাজ করতেছেন, তাই এখানে নাম দিলেন ডে 1, অর্থাৎ ডে 1 আপনি 40 মিনিটের কাজ করবেন, বা পার্ট 1 মানে প্রজেক্ট পার্ট 1। তো এটা দেওয়ার পরে আপনারা ওকে করবেন। তো এখানে আমি 2 দিয়েছি, আমি 1 দিচ্ছি, দিয়ে আপনারা ওকে করবেন। ওকে করার পরে এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে ডে 1 হয়ে গেল। তো এখন আমাদের প্রথম যে কাজটা ছিল, স্টার্টিং যেখানে ছিল সেটা পুরোটা এটা আপনারা খেয়াল করবেন। প্রয়োজনে এইভাবে উঁচু নিচু করে নিয়ে আপনারা টোটাল বিষয়টাকে এইভাবে টেনে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এর উপরে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনারা ডে 1 এখানে আসবেন। এখানে আসার পরে এই যে V1 VA এটা সিলেক্ট রেখে তারপরে এই কার্সরটা একদম কর্নারে রেখে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। তো এখানে দুইটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে আমি এখানে VA কেন সিলেক্ট করলাম, কারণ আমি চাচ্ছিলাম যে এইখান থেকে শুরু হোক। অর্থাৎ আপনি যদি এখানে আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে সেখানে পেস্ট করেন, তাহলে ঠিক এই লাইনটা থেকে শুরু হবে। যদি আপনি এখানে দেন তাহলে এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা এখান থেকে শুরু হবে। তাই এইটা সিলেক্ট রাখতে হচ্ছে। তো আমি নিলাম, নেওয়ার পরে এখন দ্বিতীয় আর একটা গানের আমি কাজ অলরেডি করে ফেলেছি, তো সেটাতে যাব। সেটাতে যাওয়ার পরে এটাও ঠিক একই রকম ভাবে সবগুলো সিলেক্ট করবে, একটাও যেন বাদ না পড়ে, একটু ভালো মতো দেখে নিতে হবে। হ্যাঁ, প্রয়োজনে এগুলো নিচে নামায় নেবেন। এটি যদি আরো বেশি থাকে, এটা মানে ছোট বড় করে এভাবে করে আপনি জায়গাটা বাড়িয়ে নিয়ে টোটালটাকে সিলেক্ট করবেন, তারপরে কপি করবেন, তারপরে ডে 1 এ যাবেন। এখন যেটি করবেন সেটা হচ্ছে এর পরবর্তী অংশ। এই যে এখানে কিন্তু মাউস ধরলে এখানে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন। তো এখানে নিয়ে আসার পরে রেখে তখন এখানে পেস্ট করে দিবেন। তো এখন যদি দেখেন যে দুইটা কিন্তু জোড়া লেগে গেছে। তো এরপরেও যদি আপনাদের সন্দেহ মনে যে জোড়া নাও লাগতে পারে, কিছুটা অনেক সময় অনেক প্রজেক্টের সিকোয়েন্সের কিছু অংশ কম থাকে, তো সেক্ষেত্রে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনারা এটা জুম করে নেবেন। যেমন বোঝাচ্ছি আমি, এখানে যদি একটু এরকম কম থাকতে পারে, তো আপনি এই যে গানের যে এটা রয়েছে, তো এটার সাথে হয়তো অ্যাডজাস্ট হয়ে গেল, এটার সাথে এখান থেকে অ্যাডজাস্ট ধরে নিল, কিন্তু আপনার সিকোয়েন্স কিন্তু এখানে বাদ পড়লো। অর্থাৎ তাহলে এখানে আপনি কিন্তু ব্ল্যাক পাবেন, কিছু সময়ের জন্য ব্ল্যাক হয়ে যাবে, 2-3 সেকেন্ড বা 1 সেকেন্ড। তো এটার করতে হলে আপনাকে এটা একটু জুম করে আপনি দেখে নেবেন যে আসলে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে এটা আপনারা লাগাই দিবেন। তো এবার যদি জুমটা আউট করি, দেখুন এখানে কিন্তু জোড়া লেগে গেছে। তো এখন যেটি করবেন সেটি হচ্ছে এই শুধু এই সিকোয়েন্সটি বাদে অন্য যত সিকোয়েন্স আছে সবগুলো আপনারা রিমুভ করে দিবেন। তো কিভাবে রিমুভ করবেন এই বিষয়টা খুব কেয়ারফুলি
আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে বুঝে শুনে করতে হবে। না হলে কিন্তু আপনি মানে কাজ করলেন, দেখা যাচ্ছে একবার মেরে দিলেন, ব্যাক করার কোনো সুযোগ নেই। কিন্তু আবার আপনাকে যদি সেভ করা থাকে তাহলে আবার ওই প্রজেক্ট ওপেন করতে হবে, যদি না করা থাকে তাহলে কিন্তু সেটা অলরেডি চলেই গেল, এটাই ভাববেন। তো এখানে যেটি করবেন সেটা হচ্ছে, যদি এখানে কোনো সিঙ্গেল সিকোয়েন্স যদি আপনি রিমুভ করতে চান, যেমন এই সিকোয়েন্সটা আমার একদমই মানে পড়ে আছে, তো এটা আমার এখানে অনেক বেশি বাড়তি হয়ে গেছে, তো আমি এটা কি করব, এটা ক্লোজ করব। তো এখানে এর উপর রাইট বাটন ক্লিক করার পরে ক্লোজ দিস সিকোয়েন্স ক্লিক করার সাথে সাথে ওই সিকোয়েন্সটা কিন্তু বাদ হয়ে যাবে। তো এইবার পুরো মানে শুধুমাত্র আমি এইটি রাখবো কিংবা এইটি রেখে সবগুলো করে দেবো, যেহেতু আমি এখানে কাজ করেছি, এখানে সবগুলোই কিন্তু মানে একটা প্রয়োজনীয় সিকোয়েন্স, কিন্তু এই সিকোয়েন্সের সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, অর্থাৎ আমার এখন মূল সিকোয়েন্স এইটাই থাকবে, আর এগুলো তো আমার কাজ হয়ে গেছে, তাই আমি এই সিকোয়েন্সগুলো বাদ দেবো। সেক্ষেত্রে যেটি করব সেটা হচ্ছে, এর উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন ক্লোজ অল আদার সিকোয়েন্স, অর্থাৎ এই সিকোয়েন্সটাই শুধু থাকবে, সব সিকোয়েন্স বাকি সব সিকোয়েন্স এখান থেকে ক্লোজ হয়ে যাবে। ক্লিক করবেন, তারপরে এখানে ইয়েস। তবে এটা কিন্তু একবার মারার পরে কিন্তু ব্যাক করার কোনো ওয়ে নাই, তো এটা একটু ভেবে চিন্তা করবেন। তো এটা ইয়েস করার সাথে সাথে দেখুন সবগুলো সিকোয়েন্স চলে গেছে। তখন এখন দুইটা গানের যেহেতু কাজ হয়ে গেছে, এখন যেটি করবেন আপনারা সেটি হচ্ছে, আপনারা এখান থেকে ফাইলসে আসবেন বা কন্ট্রোল শিফট এস চেপে ধরে চাপলে আপনার এরকম ব্রাউজার, বা এখান থেকে সেভ অ্যাস করবেন, সেভ দিবেন না, সেভ অ্যাস। সেভ অ্যাস আসার পরে আপনারা যেখানে আপনাদের ভিডিও ফুটেজগুলো আছে, অর্থাৎ এখানে ধরুন আমি এখানে SABBIR সাব্বির উইডিং WWING সাব্বির উইডিং নামে একটি ফোল্ডার ছিল, যেখানে আমি ডে ওয়ান নামে একটি ফোল্ডার আছে, বা ডে 2 আছে, 3 আছে, যতদিনে কাজ করে আমি সাব্বির নামে সাব্বিরের কাজগুলো সেখানে রেখেছি। তো এর মধ্যে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে প্রজেক্ট PROJECT প্রজেক্ট FILES ফাইলস, প্রজেক্ট ফাইলস নামে আপনি একটা ফোল্ডার করবেন। তারপরে এটি মানে ডবল ক্লিক করে ওপেন করে এখান থেকে সেভ দিয়ে দিবেন। অর্থাৎ আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, যে আপনি যখন এই প্রজেক্টটি সেভ করবেন তখন আপনার যে কাজ ছিল, অর্থাৎ আপনার যে ফোল্ডারে আপনার ভিডিও ফাইলগুলো রয়েছে সেই ফোল্ডারে আপনি এটি সেভ করেন। এতে আপনার সুবিধা হবে কি, আপনি সব জিনিস একত্রিত রাখতে পারবেন। তো এখানে যখন আপনি যাবেন ফাইলসে, তখন সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ দিয়ে মানে এই যে কপিটা আছে, এই কপিটা না, আমরা এর উপরে একটা কপি তৈরি করব, ঠিক আছে, মানে এইগুলো দিয়ে একটা কপি তৈরি করে অন্য একটা জায়গায় আমরা সেভ করব। কিন্তু এখানে যে মূল ফাইল, অর্থাৎ যে ফাইলগুলো ব্যবহার হয়েছে সেগুলো যেখান থেকে আমরা ব্রাউজ করেছি সেখানেই কিন্তু পড়ে রয়েছে, আমরা শুধুমাত্র এর একটা কপি এখান থেকে অন্য জায়গায় আমরা সেভ করে রাখবো। বিষয়টা ঠিক একই রকম। তো এখানে আপনারা এইভাবে সেভ অ্যাজ দিয়ে তারপর আপনারা প্রজেক্ট ফাইল নামে একটা ফোল্ডার তৈরি করবেন, ওই যে কাজ করতেছেন ওর নামের যে ফোল্ডার আছে ওর ভিতরে একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার করে এর নাম দিয়ে দিলেন, দেখা যাচ্ছে ডে 1, ঠিক আছে, বা পার্ট 1, ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 এভাবে পর্যায়ক্রমে সাজাবেন। তো তারপর সেভ দিয়ে দিলে এটা হয়ে গেল। এখন আপনারা এর পরবর্তী সময়ে মানে আগের বারও যেভাবে করলেন ঠিক একই রকম ভাবে আরেকটি প্রজেক্ট নেবেন। তো এখানে আমি আবার প্রজেক্ট ফাইলের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি আই লাভ ইউ ফুটলো ফুল এই গানটি নিব, তারপরে ওকে করলাম। তো এখানে আবার চলে আসলো, আমরা এখানে মূলত কাজগুলো সব যা যা করার দরকার, যেগুলো আমরা মানে ন্যাচারালি করে থাকি বা বাধ্যতামূলক এগুলো করতেই হয়। তো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আমরা কি করবো, এটা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে কপি নিব, তারপরে ডে 1 এর এখানে যাব, তারপরে কার্সরটা এখানে রেখে, টাইমারের কার্সরটা আছে এটা রেখে তারপর এখানে পেস্ট করে দিব। তারপর আমরা একটু জুম করে দেখে নিব যে এখানে আমাদের ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে তারপর আবার জুম ক্লোজ করব, ঠিক আছে। ক্লোজ করার পরে আমরা আবার এখন পরবর্তী গানটা নিব। তো এখন আবার একটা প্রজেক্ট এখানে হয়ে গেছে। তারপর আবার আমরা এর উপরে ডে 1 এর উপরে রাইট বাটন ক্লিক করব, ক্লোজ অল আদার সিকোয়েন্স, তারপরে ইয়েস। তারপরে এখান থেকে আমরা যেটি করব, সেভ দিয়ে দেব। সেভ কিভাবে, কন্ট্রোল এস মারিও সেভ দিবেন, বা এখান থেকে এই যে ফোল্ডার আইকনের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর যদি ক্লিক দেন তাহলে সেভ হয়ে যায়। এই যে দেখুন এখানে কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে, যে এটা কোন জায়গায় সেভ হয়ে গেছে, অর্থাৎ যে প্রজেক্ট ফাইলটা আপনি সেভ করেছেন ওইটার উপরে এটা সেভ হয়ে গেল। মূলত ব্যাপারটা সেভ এরকম। এইভাবে আপনারা পর্যায়ক্রমে যতদূর মন চায়, বিশেষ করে আপনারা চেষ্টা করবেন
যে টাইমটা 40 মিনিটে রাখার জন্য, কারণ আপনারা যখন রেন্ডার দিবেন তখন আবার 4 জিবির বেশি যদি ফাইল হয়ে যায় তাহলে কিন্তু সেটা মানে আপনার মেমোরি কিংবা পেন ড্রাইভে দিতে গেলে এনটিএফএস এ ফরম্যাট দেওয়া লাগবে, আর এনটিএফএস এ ফরম্যাট দিলে কিন্তু টিভিতে সাপোর্ট করবে না। বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাই 4 জিবির নিচে যেন থাকে এটা খেয়াল রাখবে, অর্থাৎ 4 জিবির উপরে হবে না। আর 4 জিবির উপরে যদি না হয়, আপনি যদি রেন্ডার দিতে চান তাহলে আপনাদের অবশ্যই 30, 35, 40 এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ মিনিট। এবং রেন্ডার দিতে হবে 12,000-এ, এর বেশি দিতে গেলে আবার এমবি বেড়ে যাবে, ওতে আবার নর্মাল টিভি গুলোতেও সাপোর্ট করবে না। আমি দেখাচ্ছি সেগুলো। তো এখন মনে করেন যে আপনার টোটাল এখানে 30 মিনিটে কাজ হয়ে গেছে, আপনি চাচ্ছেন 40 মিনিটে কাজ হয়ে গেছে, বা প্রথম দিনে 40 মিনিট কাজ ছিল হয়ে গেছে, এটা কমপ্লিট করে ফেলছেন। তখন আপনারা এখানে যেভাবে আর কি রেন্ডার দেন সেভাবে প্রথমে আই প্রেস করলেন, তারপরে এখানে লাস্টের কার্সর নিয়ে যাওয়ার পরে এখানে আপনারা ওতে প্রেস করলেন। ওতে প্রেস করার পরে আপনারা কিবোর্ড থেকে F11 অর্থাৎ F11 তে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে H.26 এটাতে আসবেন। আসার পরে এখানে H.26, তারপরে এক্সপোর্ট। এখানে এক্সপোর্ট দেওয়ার আগে আপনারা যে ইন আউট করে নিয়েছেন, এই যে এক্সপোর্ট, এই যে ইন আউট, এটা টিক চিহ্ন কিন্তু দিয়ে দেবেন, নাহলে এই টিক কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। এটা দিলে তারপরে এই টিকের মানে অর্থাৎ যতটুকু এরিয়া সিলেক্ট করছেন ততটুকুও রেন্ডার করবে। তো তারপরে এখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনারা যেখানে এক্সপোর্ট করতে চান সেখানে একটা ফোল্ডার করে নেন। নিয়ে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে 1 দেওয়ার পরে আপনারা এখানে যে এভারেজটা আছে, এই যে ভিডিও সেটিংস যে এভারেজটা আপনারা 12-তে দিবেন। আপনারা 13-তে যদি দেন তাহলে একটু যদি নর্মাল টিভি হয়ে যায় তাহলে কিন্তু সাপোর্ট করবে না, মানে ফাইল বেঁধে যাবে, সমস্যা দেখা দেবে। 12-তে যে কোনো টেলিভিশন, যে কোনো নর্মাল ডিভাইসগুলোতে সাপোর্ট করবে, রেজুলেশনও ভালো থাকবে। এটি দিবেন। দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা এখান থেকে চাইলে 256, 192, তবে বেশিরভাগ ক্ষেত্রে 128 দিলে ভালো লাগবে ব্যাপারটা, ঠিক আছে। সাউন্ডের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো সমস্যা করবে না। 128 দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা রেন্ডার হতে শুরু করবে। তো এখানে এই অপশনটা দেখাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে লাস্টে এই অপশনটা কি জন্য আসলো? এখানে কি জন্য আসলো সেটা হচ্ছে এই যে আমরা যে এই যে বড় যে ফুটেজগুলো এগুলো কিন্তু আমরা রিপ্লেস করিনি, ঠিক আছে। এগুলো রিপ্লেস করতে বলতেছে। আপনি চাইলে এগুলো নো করে দিলে কিন্তু রেন্ডার নেবে, কিন্তু এটা যদি আপনি ইয়েসে ক্লিক দেন তাহলে আপনি দেখতে পারবেন যে বড়ের যে ফুটেজগুলো বা কনের যে ফুটেজগুলো এগুলো কিন্তু রিপ্লেস করে নেবে বলে এগুলো রিপ্লেস করতে বলতেছে। তো আমি এগুলো রিপ্লেস করবো না, যেহেতু আমি রেন্ডার দিচ্ছি না। তো এটাই ছিল মূলত ব্যাপার। তো আশা করি ভিডিওটি দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকারে লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।